নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্চিতা আফরিন সোনিয়া। দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। সংক্রমণের এই ঊর্ধ্বগতির মধ্যেই গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তবে ২৪ ঘন্টায় নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ০। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাঠ পর্যায়ের চিত্র বলছে, সংক্রমণের তীব্রতা বাড়ার অন্যতম কারণ হাসপাতালের ভেতরে ও বাইরে পর্যাপ্ত আইসোলেশন বা পৃথক রাখার ব্যবস্থার অভাব। আক্রান্ত শিশুদের মাধ্যমে এই রোগ দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে হাসপাতালের শয্যা সংকটের কারণে আক্রান্ত শিশুদের সাধারণ রোগীদের কাছাকাছি থাকতে হচ্ছে, যা নতুন করে সংক্রমণের ঝুঁকি তৈরি করছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত আইসোলেশন নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যেদিন তারা গণভোটের রায় অস্বীকার করেছে, সেদিন আমি বলেছিলাম বিএনপি ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, গতকাল আপনারা দেখেছেন জাতীয় সংসদের নির্বাচিত সদস্য অধ্যাপক মাসুম মুস্তফার ওপর হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার সহযোদ্ধা সহযোগীদের নাজেহাল করা হয়েছে। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? আপনাদের সন্তানদের পায়ের গোড়ালি ২ টুকরো করা হোক, আপনারা কি চেয়েছেন? এই বাংলাদেশকে আমরা ধিক্কার জানাই। এ বাংলাদেশ আমরা চাই না, আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই। দেশের শিক্ষা ব্যবস্থায় শিশুজট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। শনিবার সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে সেশন জটের অভিশাপ দূর করতে আমরা বদ্ধপরিকর। করোনা পরবর্তী সময়ে এবং বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার যে সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল তা পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আমরা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই। বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছালেও তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা আমেরিকার সাথে কোনো সরাসরি বৈঠকে বসছে না। হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রভাবশালী জামাতা জারেড কুশনার শনিবার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাদের সাথে যোগ দিতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মূলত ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে একটি সমঝোতায় পৌঁছানোই এই সফরের মূল লক্ষ্য। এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবারে ইসলামাবাদে পৌঁছেছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদের সাথে তাদের সরাসরি সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই। তেহরানের দাবি, প্রস্তাবগুলো মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হবে। সাবেক ২ ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ও এস শ্রীশান্তের মধ্যকার সম্পর্কে সম্ভবত আবার কুৎসিত রূপ নিতে যাচ্ছে। ১৮ বছর আগের আইপিএল স্ল্যাব গেট বিতর্ক আবার ঝড় তুলেছে। শ্রীশান্তের কাটা ঘায়ে যেন হরভজন নুনের ছিটা দিলেন। ২০০৮ সালের আইপিএলে কিংস 11 পাঞ্জাবের পেসার ছিলেন শ্রীশান্ত, আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন হরভজন। ম্যাচ শেষে হাত মেলানোর সময় আকস্মিকভাবে শ্রীশান্তকে চড় মেরে বসেন তিনি। কেন চড় মেরেছিলেন সেই কারণ এখনো অজানা। তবে সম্প্রতি আবার সেই বিতর্কিত ঘটনা নতুন করে ফিরিয়ে আনলেন সাবেক স্পিনার। ওই স্ল্যাব গেট বিতর্ক নিয়ে একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করেন তিনি। এমন কাণ্ডে শ্রীশান্ত দাবি করেন, আইপিএল স্ল্যাব গেট নিয়ে বিজ্ঞাপনে অভিনয় করে ১ কোটি রুপি আয় করেছেন হরভজন। তিনি আরও অভিযোগ করেন, হরভজন তাকে বিজ্ঞাপনটি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে অভিনেত্রী পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে মামলার পর তদন্ত চলছে। গত শনিবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান।
ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত কোনো টাকা ফেরত দেননি। টাকা চাইলে নানা ধরনের টালবাহানা এবং হুমকি দিতে থাকেন। এতে তার মোট 13,20,10,200 টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে পূজাচেরি বলেন, অভিযোগ কিংবা মামলার বিষয়ে কোনো সম্পর্ক নেই। প্রথম কথা হচ্ছে, মামলার তদন্ত চলমান রয়েছে। পরিবার কেন্দ্রিক হলেও এ বিষয়ে কোনো তথ্য জানা নেই। আইনগত প্রক্রিয়া চলছে, বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।